যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযান যত জোরদার হচ্ছে ততই বাড়ছে বিতর্ক আর প্রাণহানির ঘটনা। এবার মেইন অঙ্গরাজ্যে আইসের গুলিতে নিহত হয়েছেন ২৬ বছর বয়সী এক কলম্বিয়ান যুবক। ঘটনাটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন অধিকার কর্মীরা। বিস্তারিত আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে অভিবাসন অভিযান চলাকালে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের গুলিতে ২৬ বছর বয়সী এক কলম্বিয়ান যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে উপকূলীয় শহর বিডেফোর্ড এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে দেশ জুড়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির দাবি, চূড়ান্ত বহিষ্কার আদেশপ্রাপ্ত এক অভিবাসীর সর্বশেষ পরিচিত ঠিকানায় নজরদারি চালাচ্ছিলেন আইস কর্মকর্তারা। এ সময় একটি গাড়ি থামানোর চেষ্টা করলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। জননিরাপত্তার আশঙ্কায় এক কর্মকর্তা গুলি চালান বলে দাবি করেছে সংস্থাটি। তবে নিহত ব্যক্তি কিভাবে জননিরাপত্তার জন্য হুমকি ছিলেন সে বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। পরে জানা যায়, নিহত ব্যক্তি নজরদারির মূল লক্ষ্যও ছিল না। অভিবাসী অধিকার সংগঠনগুলোর দাবি, নিহত যুবক বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি এবং সোশ্যাল সিকিউরিটির নম্বরধারী ছিলেন। তারা ঘটনাটিকে মর্মান্তিক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। প্রত্যক্ষদর্শী ড্যানিয়েল বাউচার জানান, তিনি একটি এসইউভিকে ছোট একটি গাড়িকে ধাক্কা দিতে দেখেন। পরে আইসের এক কর্মকর্তা আহত চালককে গাড়ি থেকে বের করেন। বাউচারের ভাষ্য, আহত যুবক তখন বলছিলেন, আমি তো থামার চেষ্টা করেছিলাম। ঘটনার প্রতিবাদে বিডেফোর্ডে প্রায় ২০০ মানুষ বিক্ষোভ করেন। তারা আইসের বিরুদ্ধে স্লোগান দেন এবং কঠোর অভিবাসন নীতির সমালোচনা করেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কঠোর অভিবাসন অভিযান শুরুর পর ২০২৫ সালের জানুয়ারি থেকে আইস অভিযানে গুলিতে নিহতের সংখ্যা অন্তত ৭ জনে পৌঁছেছে। একই সঙ্গে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশ জুড়ে আইসের অভিযানও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।